এদিকটা কিন্তু ওই পার থেকে অনেক মানুষ এখানে আমাদের এই গুরুস্থানে কবরস্থ করতেছে, কিন্তু একটা লাশও আনতে পারতেছে না, এই রাস্তা দিয়ে আনতে আসে না, অনেকটা রাস্তা ঘুরে আনতে হইতেছে। বর্ষাকালে কি এদিক দিয়ে খাটকি নিয়ে যাওয়া যায়? না না না, এরকম ব্যবস্থা হয় না, খুবই কষ্ট। আমরা দুঃসাধ্যের ভিতরে আছি, কোনো একটা ভ্যান যায় না, কোনো একটা গাড়ি অটো। আসসালামু আলাইকুম। আজকে আসি হচ্ছে আমাদের প্রতিষ্ঠান কালিকাপুর দক্ষিণপাড়া গুরুস্থান জামে মসজিদ এবং ঈদগাহ মাঠ এবং মাদ্রাসা আছে এখানে। এখানে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য আসছি। তো ইতিপূর্বে আসলে এই বিষয়টা নিয়ে কখনো কথা বলা হয় নাই। তো এখানে আমাদের এই মসজিদের খতিব ইমাম সাহেব আছে এবং সভাপতি আছে প্রতিষ্ঠানের। তো বিষয়টা হচ্ছে যে এই একটা প্রতিষ্ঠানের সবকিছুই আমাদের আছে, কিন্তু আমাদের যাতায়াতের জন্য রাস্তাটা নাই। এবং যখন নির্বাচনের সময় যখন বিভিন্ন দল থেকে যখন লোকজন আসলো, তখন বিএনপি থেকে যারা আসলে মনোনয়ন পাইছে, আবহাওয়া পাকন্দ স্যার এবং ওনার ভাতিজা লিটনাগন্ত ওনারা আসছিল, লিটনাগন্ত আসছিল। আসার পরে ওনারা বলছে যদি দল ক্ষমতায় যায় তাহলে হয়তোবা আমাদের প্রতিষ্ঠানের জন্য রাস্তার যে বিষয়টা আছে সেই বিষয়টা সমাধান করে দিবে। তো সেই বিষয়টা আসলে মনে করিয়ে দেওয়ার জন্য আসলে আপনাদের সাথে ভিডিওটা করতেছি। সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানের যে সভাপতি আছে উনি আসলে প্রকাশ্যেই ঘোষণা দিছিল এবং বলছিল যে আপনারা বিএনপিতে ভোট দিলে, বিএনপি পাশ করলে আমাদের রাস্তাটা হবে। তো প্রকাশ্যে বলছে, আপনি কি প্রকাশ্যেই বলছিলেন বিএনপির কথা যে আসলে ভোট দিলে যে রাস্তার বিষয়টা কি প্রকাশ্যে বলছিলেন, ঘোষণা দিয়েছিলেন? জি জি জি, প্রকাশে বলছিলাম। আমি 2 শুক্রবার বলছি এবং কি সবার রাত্রে বলছি। কি বলছেন? দানেশের প্রতীকে ভোট দিতে বলছি। আচ্ছা, মানে এবং কি আমরা ভোটার গেছি, বাড়ি বাড়ি গেছি, আমি পুরো আইসিও। আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে প্রতিষ্ঠানের স্বার্থে আমাদের কমিটি সবাই ভোট দিছি আর কি। রাস্তা যেন হয় সেই বিষয়ে, মানে প্রতিষ্ঠানের স্বার্থে প্রতিষ্ঠানের কমিটি এবং ইমাম মুয়াজ্জিন যারা আছে তারা হচ্ছে সভাপতি কি বলছিল ভোট চাওয়ার জন্য? হ্যাঁ, উনি মসজিদে প্রকাশ্যে বলছিল যে আপনারা যদি ধানের শেষ প্রতীকে ভোট দেন তাহলে আমাদের 4টা প্রতিষ্ঠানের যে একটা সমস্যা, সবচেয়ে বড় সমস্যা রাস্তা, এই রাস্তার সমাধান হবে। আচ্ছা, রাস্তা সমাধান হবে। তিনি তাহলে এটা প্রকাশ্যে আচ্ছা, তাহলে উনি প্রকাশ্যে বলছে। আর এখন রাস্তাটা আপনাদেরকে আমি দেখাবো, আপনারা আসেন আমার সাথে। এখানে দেখেন আমাদের 4টা প্রতিষ্ঠান ঈদগাহ মাঠ। আমরা আসলে এই যে দেখেন এই পারে ওই পারে হচ্ছে 29 নম্বর ওয়ার্ড, আমি আপনাদের দেখাবো। আর এই পারে সিটি কর্পোরেশন 29 নম্বর ময়মনসিংহ সিটি কর্পোরেশন। আর এই পারে হচ্ছে 1 নম্বর ওয়ার্ড, 9 নম্বর কালিকাপুর দক্ষিণপাড়া গুরুস্থান জামে মসজিদ জান্নাতুল মাদ্রাসা। এটা হচ্ছে 9 নম্বর ইউনিয়নে 1 নম্বর ওয়ার্ড। তো আমি আপনাদেরকে বিষয়টা দেখাইতেছি। রাস্তা ওই পার থেকে কিন্তু আপনার ওই দেখেন একদম লোক আসতেছে 29 নম্বর ওয়ার্ড। 29 নম্বর ওয়ার্ড থেকে 29 নম্বর ওয়ার্ড থেকে যখন এই মানুষগুলা নামাজের জন্য আসে, তখন কিন্তু এই যে সাঁকো পার হয়ে আসতে হয়। এই সাঁকো পার হয়ে আসতে হয়, অনেকে আসতে পারে না, রাতের বেলা অনেকে আসতে পারে না। ওই পারে হচ্ছে সিটি কর্পোরেশন 29 নম্বর ওয়ার্ড, আর এই পারে হচ্ছে 9 নম্বর খাটগড় ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড। এই রাস্তাতে কিন্তু একটা মানুষ আসতে পারে না। এই রাস্তাটা যদি একটা সুন্দরভাবে একটা ব্রিজ করা হতো, তাহলে ওই পার থেকে উত্তরদাপনি আছে, কল্পা আছে, অনেক লোকজন কিন্তু এই ঈদগাহ মাঠে নামাজ পড়তে পারতো। আর আশেপাশে কিন্তু কোনো ঈদগাহ নাই। আমাদের এই ঈদগাহতে ওনারা আসে, অনেক কষ্ট করে আসে। বা আমাদের এখানে ওই বৃত্তশালী লোক নাই যে আসলে এই রাস্তাটা করে দিবে যারা ঈদগাহ মাঠে নামাজ পড়তে আসবে, মসজিদে নামাজ পড়তে আসবে। আর মাদ্রাসাও কিন্তু আমাদের এই রাস্তাঘাটের জন্য কিন্তু অনেক পিছিয়ে আছে। রাস্তাঘাট যদি হয়ে যায় তাহলে কি হুজুর মাদ্রাসা কি অনেক পরিবর্তন হবে বা ভালো হ্যাঁ, হবে? ইনশাআল্লাহ অনেক পরিবর্তন হবে, কারণ অনেকে রাস্তার বিকল্পের জন্য আসতে পারে না বা আসতে চায় না। খানা পিনা করছে না, ছাত্র নিয়ে আসা যাওয়া, বেডিং মাল সামানা সব সময়। আচ্ছা, এই রাস্তাটা হচ্ছে মানে পুরোটা রাস্তা হচ্ছে কাঁচা রাস্তা এবং হচ্ছে দেখাইতেছি এটা হচ্ছে ছোট একটা দেওয়া, মানে একটা মানুষ হেঁটে যেতে পারে না, সাইকেল দিয়ে পার হইতে পারে না, একটা বেডিং নিয়ে আসতে পারে না, খাবার নিয়ে আসতে পারে না, খুবই কষ্টের জন্য আমরা আসলে ভিডিও আকারে আপনাদেরকে দেখানোর জন্য আসলে ভিডিওটা করতেছি। তারপর দেখেন আমাদের কি অবস্থা। এদিক থেকে কিন্তু একটা লাশও আনতে পারবে। দেখেন এদিক থেকে কিন্তু ওই পার থেকে অনেক মানুষ এখানে আমাদের এই গুরুস্থানে কবরস্থ করতেছে, কিন্তু একটা লাশও আনতে পারতেছে না, এই রাস্তা দিয়ে আনতে আসে না, অনেকটা রাস্তা ঘুরে আনতে হইতেছে। তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই প্রশাসনের বলেন এবং আবহাওয়া এখন তো স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, যারা হচ্ছে বিএনপির ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন বা যে দলই করেন না কেন, হয়তো বিত্তশালী লোকজন আছেন, তারা হয়তো চেষ্টা করলে আপনারা আমাদের এই কাজগুলো করে দিতে পারেন। প্রতিষ্ঠানের স্বার্থে 4টা প্রতিষ্ঠান এখানে, কিন্তু আমরা রাস্তার জন্য অনেক পিছিয়ে আছি। হ্যাঁ, মানে হেঁটে যাওয়ার মতো প্রোগ্রাম নাই, বর্ষাকালে পানি মানে খুব খারাপ অবস্থা হয়ে যায়। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই রাস্তাটা পুরোটাই হচ্ছে কাঁচা একটা রাস্তা। এই রাস্তাটা যদি পাকাকরণ করা হইতো আসলে তাহলে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের জন্য অনেক ভালো হইতো, কিন্তু এই রাস্তাটা পাকাকরণ করা হয় নাই। সামনে আর একটু পুকুরের সমস্যা আছে, সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এই প্রতিষ্ঠানে ঢোকার রাস্তাটা দেখেন, এরকম একটা ভাঙাচোরা রাস্তা, এদিক দিয়ে একটা গাড়ি ঘোড়া আসতে পারে না।
এবং মানে একটা লাশ নিয়ে আসতে অনেক কষ্ট হয়ে যায়। বর্ষাকালে অবস্থা আরো কঠিন হয়ে যায়, অবস্থা খারাপ হয়ে যায়। তারপর এই পারে অবস্থাটা দেখেন, এই পারে অবস্থাটা আরো বেশি খারাপ। আসলে রাস্তার জন্য আমরা ঈদগাহ মাঠে নামাজ পড়তে গেলেও একটু বৃষ্টি হলেই মানে সরকারিভাবে আজ পর্যন্ত কোনো সহযোগিতা করা হয় নাই। এই পুকুরের মালিক যারা আছে তারাই হয়তোবা একটু বাঁধটা দিয়ে রাস্তাটা টিকিয়ে রাখছে, যে এই রাস্তাটা যদি পড়ে যায় তাহলে হয়তোবা আমরা এই মসজিদ প্রতিষ্ঠান যেতে পারবো না। তো সেজন্য আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। একটা লাশ নিয়ে আসার মতো রাস্তাটা কিন্তু এখানে নাই। তারপরে সামনের অবস্থাটা আপনাদেরকে দেখাবো। দেখেন আসলে এই প্রতিষ্ঠানের স্বার্থে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে রাস্তাটার একটা ব্যবস্থা হয়। বৃত্তশালী যারা আছেন তারা যেন ভিডিওটা দেখে যদি আমাদেরকে এই রাস্তার ব্যবহারটা হেল্প করে তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো ইনশাল্লাহ। একটু বৃষ্টি হওয়ার পরে এই রাস্তার অবস্থাটা কি দেখেন, এই রাস্তার অবস্থাটা একেবারে পিচ্ছিল হয়ে গেছে। আর মাটি এতটাই পিচ্ছিল মানে হেঁটে যাওয়া যায় না, অনেকটা প্যাক লাগে। অনেক মানুষ এই প্যাকের জন্য এই প্রতিষ্ঠানে আসতে চায় না। ঈদগাহ মাঠেও অনেক লোক কম হয় কারণ হচ্ছে রাস্তার জন্য। এই দেখেন এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান থেকে কিছু ইট বালু দিয়ে আমরা ঠিক করছিলাম। এখানে মোটামুটি অবস্থা খারাপ, এখানেও খুব খারাপ অবস্থা। রাস্তা বর্ষাকালে তো রাস্তা দেখাই যায় না, থাকে না বললেই চলে। আর এটা হচ্ছে আমাদের দাদার জায়গা, যদিও তারা আরো অনেকটা জায়গায় দিকে তারপরেও রাস্তার জন্য জায়গা দিছে। যদি ওনারা রাস্তা এই পর্যন্ত ব্লক করে দেয় তাহলে রাস্তা থাকে না এদিক দিয়ে। এই দেখেন এদিকে কি অবস্থা, একটা খাটকি আনার পর্যন্ত কিন্তু জায়গা থাকে না এখানে। একটা ভ্যান গাড়ি বা একটা অটো চলার মতো অবস্থা নাই। এত বড় একটা প্রতিষ্ঠান, 4টা প্রতিষ্ঠান, সেখানে এই রাস্তার জন্য একটা খাটকি নিয়ে যাওয়ার মতো অবস্থা নাই। তো দেখতেছেন বর্ষাকালে কি এদিক দিয়ে খাটকি নিয়ে যাওয়া যায়? না না না, এরকম ব্যবস্থা হয় না, খুবই কষ্ট। আমরা দুঃসাধ্যের ভিতরে আছি, কোনো একটা ভ্যান যায় না, কোনো একটা গাড়ি অটো আচ্ছা, মানে কোনো কিছু আসতে পারে না এদিক দিয়ে। দেখেন আমরা আসলে রাস্তার সংকটে আছি। বর্ষাকালেও কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু একটা ভ্যান গাড়ি বা দাফনটা করার জন্য যে খাটকি নিয়ে যাবো সেটার অবস্থা নাই। আপনারা দেখতেছেন, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে এই কালিকাপুরের মানুষ, সদরের মানুষ এতটা অবহেলিত আছি আমরা এই রাস্তার জন্য প্রতিষ্ঠানের স্বার্থে। আমরা কিন্তু এই প্রতিষ্ঠানের স্বার্থে কিন্তু এখনো পিছিয়ে আছি, কারণ হচ্ছে রাস্তাঘাট আমাদের নাই। একটা ছাত্র যখন আসে তারপরে যখন এই রাস্তাঘাট দেখে তখন কিন্তু তার গার্জেনে চলে যায়। সেজন্য আসলে সরকারে কিন্তু অনেক খাত থাকে, সেই খাতগুলো থেকে যদি রাস্তার একটু কাজ করে দেওয়া যেত তাহলে হয়তো বা এই 4টা প্রতিষ্ঠানের জন্য অনেক ভালো হতো। তো শেষমেশ আমি বলতে চাই সভাপতির কাছে, আসলে আপনি জনাব তারেক রহমান স্যারের কাছে বা কিছু বলতে চাইলে বলতে পারেন। আসলে যে আমি এটি বলতে চাই যে আমাদের এলাকাররা ভিডিওর মাধ্যমে তো যদি দেখেন তারেক রহমান স্যারে দেখে, বা উদ্যতন বা যারা আছে যদি যারা দেখে, উদ্যোগী কর্মকর্তা যারা আছেন তারা দেখে যদি আমার রিপোর্ট তারেক স্যারের কাছে ভালো বলে তাহলে হয়তো করতেও পারে। বা রাস্তাটা যদি সামর্থ্য থাকে, রাস্তার সামর্থ্য থাকলে এরা করে দিলে আমাদের খুব সুবিধা হয় আর কি। সুবিধা হয়। তাহলে আপনি আমাদের যে মসজিদের খতিব আছে ইমাম সাহেব, উনি একটু বলেন আসলে আমাদের কতটুকু দরকার, হ্যাঁ, এই রাস্তাটা খুবই দরকার। আমি বা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে যদি কোনো request। নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী, দেশ নায়ক, রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব, উনি বিভিন্ন নির্বাচন ইশতেহারে দিয়েছিলেন জনকল্যাণমূলক স্বনির্ভরশীল দেশ গড়তে। তা আমরা যে সদর সিটিতে কাছেই যে থাকি, এই রাস্তার বেহাল দশা দেখে বোঝা যায় না যে আমরা এতটুকু সদরের কাছে সদরে থাকি থাকি, হ্যাঁ। বা সিটি কাছে আসুক আমরা। এই জন্য আকন্দ সাহেবের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং এলজিআরডি মাননীয় মহাসচিব মির্জা ফখরুল সাহেবের কাছে আমি আবেদন করব যে আপনার যে সহকর্মী আছে ময়মনসিংহ সদর 4 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জননেতা আবু আকন্দ সাহেবের মাধ্যমে আপনি যদি আমাদের এলাকাটা একটু রাস্তা উন্নয়ন করে দিতেন আমরা খুবই চিরকৃতজ্ঞ হতাম। তো দেখেন আসলে এই প্রতিষ্ঠানের ক্যাশিয়ার আছে, উনি অনেক দিন যাবত সততার সাথে কাজ করতেছে। আসলে রাস্তাটা আমাদের কতটুকু দরকার, বা আসলে রাস্তার জন্য আমাদের প্রতিষ্ঠান যে আসলে বারবার হচ্ছে না, ভেঙে যাচ্ছে, আসলে এই বিষয়টা বলেন। এই রাস্তা একটা যে ভ্যান গাড়ি কিংবা অটো রিক্সা আসবো এই জোগাড়ও নাই, এই জন্য আমরা খুব পিছিয়ে আছি। এই রাস্তাটা হইলে এই এই প্রতিষ্ঠানের খুব উন্নয়ন হইতো এবং এই এলাকার এই গুরুস্থানের সবাই এই গুরুস্থানে দাফন করে এইখানে যে নিয়ে যাবো লাশ কাটকি দিয়া এই ব্যবস্থাও নাই। তাই এটা যদি ঊর্ধ্বতন কর্মকর্তা এটা একটু নজর দেন তাহলে হয়তো আমাদের খুব সুবিধা হইত।
আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ কমিটি সবাই এবং ইমাম মুয়াজ্জিন সবাই যারা আছে তাদের প্রত্যেকের দাবি এই আমাদের রাস্তাটা যদি সংস্কার করা হয় তাহলে হয়তো বা 4টা প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালিত করা সম্ভব, এবং বিশেষ করে লাশ নেওয়ার জন্য, খাটকি নেওয়ার জন্য বা একটা ভ্যান গাড়ি চলার মতো অবস্থা আমাদের নাই। আপনাদেরকে আমি ভিডিওটা দেখাইলাম, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে করে আবহাওয়া পাকান্ত স্যার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার এই বিষয়টা দেখে, এবং যারা বিদেশে আছেন, প্রবাসী আছেন, অনেকে অনেকভাবে উন্নয়ন করে থাকেন, দেশে সমাজে উন্নয়ন করে থাকেন, এরকম কোনো ব্যক্তি থাকলে আমাদেরকে বলবেন, সরাসরি এসে দেখে আপনারা সিদ্ধান্ত নিয়ে আমাদের কাজ করে দেবেন ইনশাল্লাহ। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, দুনির স্বার্থে, সওয়াবের নিয়তে, 4টা প্রতিষ্ঠানের স্বার্থে, ব্যক্তি স্বার্থে না, প্রতিষ্ঠানের স্বার্থে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিলে হয়তোবা হুজুর একটু বলে দেন ভিডিওটা শেয়ার করার জন্য। যে আমি দেশবাসীকে, আমার প্রিয় মুসলিম ইসলাম প্রিয় ধর্মপ্রাণ ভাই বোনদের প্রতি আমার সবিনয় অনুরোধ, আপনারা 4টি প্রতিষ্ঠানের, দিনী প্রতিষ্ঠানের স্বার্থে এবং এলাকার জনকল্যাণের স্বার্থে ভিডিওটা একটু প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন। কোনো ব্যক্তির স্বার্থে নয়, 4টি দিনী প্রতিষ্ঠান, ঈদগাহ, গুরুস্থান এবং আমাদের জান্নাতুল মাদ্রাসা, জামি মসজিদ এবং এলাকার লোকজনের চলাচলের জন্য এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যাতে করে আপনাদের শেয়ারের মাধ্যমে আমাদের দিনী প্রতিষ্ঠানে এরকম হয়, দুনিয়াতেও আপনার লাভবান হন, আখিরাতেও ওটা নাজাতের জরিয়া হবে ইনশাআল্লাহ।